হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার মনে হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেসটা প্রায় মিটতে চলেছে। এবার তোমাদের পরীক্ষা হতে চলেছে, পরীক্ষা পরপর শুরু হবে। আজকে তোমরা প্রত্যেকে জানো 28শে জুলাই আজকে সুপ্রিম কোর্টের ওবিসি কেসের হিয়ারিং ছিল এবং সেখান থেকে বেশ কিছু আপডেট উঠে এসেছে। ঠিক আছে, আবারও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ওবিসি কেসটাকে পাঠিয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু বলছি আমি, পুরো ভিডিওটা দেখো, জাস্ট পুরো ভিডিওটা দেখো। তোমাদের ওবিসি কেস এবার সত্যি সত্যি মিটতে চলেছে, আর কিছু করার নেই। এবার জাস্ট সময়ের অপেক্ষা, ওবিসি কেসটা মিটে যাবে এবং তোমাদের পরীক্ষাও হবে। পরীক্ষা কবে হবে না হবে সমস্ত কিছু বলছি, জাস্ট পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর্টিকেলে নিউজ চ্যানেলে তোমরা অলরেডি দেখে নিচ্ছ, ওবিসি মামলার স্বস্তিতে রাজ্য সরকার। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকারে। মামলা ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। ঠিক আছে, নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ সর্বোচ্চ আদালতের, অর্থাৎ নতুন বেঞ্চ গঠন করে যে তোমার হাইকোর্টে প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে এবং এই মামলাটা নিষ্পত্তি করার কথা বলা হচ্ছে। আগামী 6 থেকে 8 সপ্তাহে কলকাতা হাইকোর্টে শেষ করতে হবে শুনানি। ঠিক আছে, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে, সুপ্রিম কোর্ট জানিয়েছেন। ঠিক আছে, তো এখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে কিভাবে তোমার প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে, নোটিশ ইস্যু করছি বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। তোমাদের 140টি যে জনজাতিকে নিয়ে রাজ্য সরকার যে ওবিসি লিস্ট তৈরি করেছিল, নতুন ওবিসি লিস্ট, এবং তার উপর যে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, সেই ইস্যুটাকে নিয়ে বলেছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এবং সুপ্রিম কোর্টে এরপরের হিয়ারিং আগামী 5 আগস্ট আই থিঙ্ক রয়েছে, 5 আগস্ট নেক্সট মন্ডেতে রয়েছে আই থিঙ্ক, আমি যতদূর শুনলাম নেক্সট হিয়ারিং। সেই দিনকে কিছু একটা নিষ্পত্তি হতে পারে। ঠিক আছে, কিছু একটা আসতে পারে। আর তোমাদের যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আপাতত যে এসএলপিটা রাজ্য সরকার করেছিল, সুপ্রিম কোর্টে গেছিলো, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তোমার কলকাতা হাইকোর্টে এটা নিষ্পত্তি করতে বলা হচ্ছে। তো এটা যদি নিষ্পত্তি হয়ে যায় ধরো, তাহলে মোটামুটি কেসটা প্রায় মিটেই গেল, কারণ তোমাদের নতুন ওবিসি লিস্ট অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাবে এবং সমস্ত ভর্তির প্রক্রিয়া যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু করবে। অর্থাৎ 140টি জনজাতিকে নিয়ে যেটা নতুন লিস্ট রাজ্য সরকার তৈরি করেছিল সেটাই বাহাল থাকলো এবং যে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল সেটাকে কিন্তু খারিজ করে দিয়েছে, মানে সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। মানে 140টি জনজাতিকে নিয়েই কাজ করবে রাজ্য সরকার, নিয়োগ প্রক্রিয়া, ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু চালাবে নতুন ওবিসি লিস্ট অনুযায়ী, সেটা কিন্তু বলে দিয়েছে। বুঝতে পারছো? তো তোমাদের মূল যে কথা সেটা হচ্ছে এবার তোমাদের সময়ের অপেক্ষা। তোমাদের ওবিসি কেসটা 6 থেকে মানে 1 মাস ধরে নাও, 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের পুজোর আগে ওবিসি কেসটার সমস্যার সমাধান হয়ে যাবে। পুজোর পরে পরীক্ষা হবে। তবে একটা কথা বলে রাখি, এটা যখন নতুন ওবিসি লিস্ট নিয়ে হলো, তাহলে কিন্তু তোমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে তোমাদের অনেকে ওবিসি এ থেকে বিতে চলে গেছে, বি থেকে এই প্রসেসটা হবে, মানে এখন প্রসেস হবে, অনেক কিছু প্রসেস বাকি আছে, তারপরেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। তো এখন একটু স্বস্তি, পড়াশোনাতে মন দাও, তোমাদের সময় রয়েছে, পড়াশোনাতে মন দাও। এবার কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হতে চলেছে। ঠিক আছে, তোমাদের সমস্ত পরীক্ষার নিউ নোটিফিকেশন সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।